এমনও দিন গেছে ইফতার করার মতন ঘরে 1 টাকা ছিল না, তাই না মনিকা? ভাত ব্যতীত অন্য কোনো কিছু ইফতারে আমাদের জুটতো না। অনেকটা কষ্ট করার পর আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টের কারণে আজ এই পর্যন্ত আসতে পারছি। হ্যাঁ, মানে অনেকটাই কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, কালকে এক ভাই ফোন দিছে মনিকা, মানে আমার কাছ থেকে হাঁসের বাচ্চা নিছে। ওই ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই এগুলো কি 8 কোষা হাঁসের বাচ্চা দিয়ে গেছেন, 8 কোষার মতন খাবার খায়। মানে ওই ভাই ওই 300 বাচ্চা নিছে, বুঝছো? মানে ওই ভাই হাঁস লালন পালন করতে বিরক্ত বোধ মনে করতেছে। মানে 300 হাঁস দিনে 1500 টাকা খাবার খাচ্ছে। মানে ওই ভাই বলতেছে যে ভাই এই 300 হাঁস দিনে 1500 টাকা খাবার খাচ্ছে, এই খাবার খাওয়াইয়া এর থেকে কি লাভবান হওয়া সম্ভব? ভাই আমি আপনাকে বলি, হাঁসকে খাবার খাওয়াইয়া লাভবান হওয়া যদি সম্ভব না হতো, তাহলে আমার খামারে এখন বর্তমান 500-র মতন হাঁস আছে, তাই না? এগুলো আমি প্রতিদিন আমার 2500 থেকে 2800 টাকা খাবার খরচা আছে। হাঁস পালন করে যদি লাভবান হওয়া নাই সম্ভব হতো, তাহলে কিন্তু আমরা আমাদের এই খামারটাকে টিকে রাখতে পারতাম না, পারতাম না। ভাই আপনি ধৈর্য ধরতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যেমনটা আমরা অনেক কঠোর পরিশ্রম, অনেক ত্যাগ করার পর আমরা এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি, তাই না? আপনার শোনো, ওই যে ধরো যে শতকরা কতজন খামারি ঝরে পড়বে? ঝরে পড়বে 100টা খামারের মাঝখান থেকে তাও ধরেন যে 60-70 জন খামারি ঝরে পড়ে যাবে। ঝরে যাবে, মানে সফলতার দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছতে পারবি না, পারবি না। আমরা যখন প্রথম হাঁস খামার শুরু করি, আমাদের এই গ্রামের মানুষ আমাদেরকে পাগল বলতো, তাই না? কত মানুষের কত কথা, কত মানুষের কত কি। আর এখন ধরো মানুষ বলছে কি যে এমনিতেই তো না হয়ে গেছে, আরো হাঁসগুলো তাহলে এরকম ভিটেরা সুদ্ধারা বেঁচে তার ঢাকা মুখে চলে যাবে। অনেক মানুষ অনেক রকম কথাটা শুনে দুই চোখের পানি এমনি চলে আসছে। মানে অনেকটা কষ্ট, অনেকটা ত্যাগের কারণ করার পরে আসে পর্যন্ত আসতে পারছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ এবং হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ করে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকি, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, না বুঝে না জেনে হুটহাট করে হাঁস খামার করবেন না, তাই না মনিকা? এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। আমরা এই যে আজ 3 বছর হলে হাঁস লালন পালন করতেছি। হ্যাঁ, প্রথম আমাদেরকে মানুষ পাগল বলতো, যে এরা কোন পাগলের দল, মানছে হাঁস পাইলে কোনোদিন লাভ করে পাবি? মানে এমনও লোক আছে যে আমি যখন হাঁস লালন পালন করি, মনিকা তোমার বাপক বলছিল, আমারই ধরো যে আমারই বাড়ির লোকজন বলছে যে অক দিয়ে কৃষক তোমার বেটি দিয়ে দিছ, এই কথা বলেনি? মানে অনেক লোক অনেক রকমের কথা বলছে, কিন্তু আল্লাহর রহমতে আজকে এই হাঁস খামার করে অনেকটাই আল্লাহর রহমতে সফলতা দিনটা আমি দেখতে পাচ্ছি। হয়তোবা আগামীতে আমরা আপটা মানে চোখে দেখতে পেল না যে আমার মানে জামাই পেটের এখন দিন কেমনে যাচ্ছে। মানে আমার শ্বশুর আমাদের জন্য অনেকটাই টেনশন করছে যে আমার বড় জামাইটা স্বয়ং সম্পূর্ণ, কিন্তু আমার এই ছোট জামাইটা স্বয়ং সম্পূর্ণ না, এই কেমনে আমার মেয়ে ভাত দিবে। হ্যাঁ, তো যখন আমার নামে ধরেন যে কেস করলো, তখন আমার বাপ মতো আমার অনেক আমরা যে জীবনে যেগুলো যাইনি, যেগুলো দেখিনি, আমার বেটি ধরেন যে সেগুলো গেছে। সে আমার বাপ ধরেন যে কেস করার 1 মাস পরেই তো আমার বাপ গেল মারা। মানে আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন ওই যে অর্থনৈতিক ভাবে ঝামেলা, মানে আমার এই হাঁস খামারটা টিকে রাখা কত যে কষ্ট করে এই পর্যন্ত টিকে রাখছি। হ্যাঁ, এটা মূলত একমাত্র আমি জানি। হ্যাঁ, আমার বাপ ধরেন যে আমার বাড়ি ঠিক কিস্তি কিস্তিতে আসে অনেক
একজন এসে এসে থাকে, তার আপনার বলতেছে হ্যাঁ দুনিয়ার ঋণ, দুনিয়ার ইয়ে, ওই কিস্তি মিস্তি। এটির বাড়িতে আমি কেমনে যাবো, ওই এটির বাড়িতে যে আমি এই সন্ধ্যা ভাত আমি কেমনে খাই আসবো ওই বাড়িতে। আমার মানে বাপ আমার জন্য অনেকটাই মানে ঝামেলার অনেকটাই মধ্যে টেনশন করছে। ছিলাম। হ্যাঁ, সে আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, হ্যাঁ, আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় হাঁস খামার গড়ে তুলতে পারি। হ্যাঁ, তাই না মনিকা? হ্যাঁ, আমাদের স্বপ্ন আমরা আমাদের এই হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলব। এই হাঁস খামার একটা লাভজনক ব্যবসা। আমি এই হাঁস খামারের আগে অনেক কয়েকটা ব্যবসা, অনেক কয়েকটা কর্ম ত্যাগ করে আসছি। আমি আমার দুর্গাহাটা বাজারে কম্পিউটার দোকান ছিল, ওটাতেও লাভবান হতে পারিনি। তারপরে গরুর খামার করছিলাম, সেই গরুর খামার করেও প্রায় 5-6 লাখ টাকা লসের শিকার ছিলাম। তারপরে এনজিওর চাকরি ঢুকছিলাম, অনেক কষ্ট। মানে এই সবগুলো কর্মের থেকে আমার এখন মনে হচ্ছে হাঁস খামার থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তুমি কি কও মনিকা? আল্লাহর রহমতে আল্লাহর রহমতে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এই হাঁস খামার যে এতটা লাভজনক ব্যবসা, এটা হয়তোবা আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না। আপনাদেরকে বললে হয়তোবা বিশ্বাস করবেন না, তবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি। আমরা যখন প্রথম হাঁস খামার করতাম, মানে আমাদেরকে কেউ সাপোর্ট করতো না, করতো মনিকা? না। মানে নানান রকম কথা বলছিল। কিন্তু আমি ওই যে ইউটিউবে ভিডিও দেখছি, দেখে ভাবছি যে ইউটিউবে হাঁস খামার করে লাভবান হওয়া যদি সম্ভব নাই হতো, তাহলে যে এগুলো ভিডিও কেমনে উপস্থাপন করে? সবাই তো আর মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। শতকরা তাও তো ধরো যে 2-4 জন সত্যি কথা বলবি না? তো তাদের উপর নির্ভর করে আল্লাহর উপর বিশ্বাস রেখে এই হাঁস খামারে আসছি। আসার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন একদিন হাঁস খামার করে সফলতার দ্বার প্রান্তে, এবং আমাদের ইচ্ছা আছে আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় যে মানুষ আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, তাই না মনিকা? আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহর রহমতে আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, আগামী 2 বছরের মধ্যে দেখেন আমি এই হাঁস খামারটাকে কত দূর পর্যন্ত অগ্রসর করতে পারি, তাই না? আমার অনেকটা ইচ্ছা আছে, আমার অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই। আপনার সঠিকভাবে 1000 হাঁস যদি লালন পালন করতে পারেন, মাসে আপনার সর্বনিম্ন হলো 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি, তাই না মনিকা? আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।